এই গরমের সময় আমরা কিন্তু হালকা খাবার খেতেই খুবই পছন্দ করি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম তেল মশলায় আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজবো। তো ভাজার আগে প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের প্রত্যেকটা গায়ের সাইডে লাগে। এইভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে মাছগুলোতে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এই মাছগুলোকে সরিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম, আর এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল এবং কড়াই ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এক সাইড ভাজা হলে আরেক সাইড আমি উল্টে নেব। তো তার জন্য প্রথমে আমি তেলটাকে মাছের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভালো করে উঠে যায়। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। এই গরমে সবাই তেল মশলাটা একটু অ্যাভয়েড করেই চলতে ভালোবাসি, তাই অবশ্যই এই রেসিপিটা একবার দেখবেন কত কম তেল মশলায় এত টেস্টি একটা রেসিপি হয়। তো মাছগুলোকে আমি এক সাইড ভেজে নিলাম। এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে, তবে এই ঝোলটা কিন্তু ভালো হবে। এভাবে নেড়ে চুড়ে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু পুরো লাল করে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে তুলে নেব। তার জন্য যে তেলটা এক্সট্রা আছে, তো এটা মিডিলে রেখে মাছগুলোকে সাইডে করে দিলাম, যাতে মাছের মধ্যে যে এক্সট্রা তেল থাকবে সেটা বেরিয়ে যাবে। তো একটা প্লেটে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম। এবার এটা সাইডে রেখে একই তেলের ওপর যেটাতে আমি মাছ ভাজলাম ওই তেলে দিয়ে দিলাম আমি আলু। আলুগুলোকে এরকম লম্বা লম্বা শেপে কেটেছি। আমি 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজে। তো আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন আলুগুলো ব্রাউন করে ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে না তুলেই আমি একটু মাঝে একটু সাইড করে নিলাম আলুগুলোকে, আর তেলটা মাঝের মধ্যে চলে এসেছে। দেখো মিডিলে তেলটা চলে এসেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা আলুগুলো সাইডে রেখে মিডিলে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন করে ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন আর জিরের পেস্ট। আমি এখানে সমস্ত কিছু মশলা একসঙ্গে পেস্ট করে রেখেছি। আদা জিরে আর রসুন, আর আমার কিন্তু এক্সট্রা করে জিরে গুঁড়ো ব্যবহার করব না। এবার এই মশলাটা এর মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তার জন্য মশলাটাকে হালকা জল দিলাম। আমি জাস্ট 1 চামচ পরিমাণ জল দিলাম। মশলাটার উপর 1 চামচ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
এবং আলু আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। যখন এরকম কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে টমেটো। এখানে 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি লম্বা শেপে। এবার আমি সমস্ত কিছু এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম রেড চিলি পাউডার, গরম মশলা 1/4 চা চামচের থেকেও কম, সবজি মশলা। এবার 1 চামচ পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যদিও আলু কষে নিয়েছি ভালো করে, সেদ্ধ হয়ে গিয়েছে, তাও আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম জল, 1 গ্লাস পরিমাণ জল দিলাম। ফুটে এসেছে, এরকম যখন ফুটে আসবে তখন দিয়ে দেবে মাছ। এই মাছ ভেজে রাখা মাছগুলোকে এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আলু অলরেডি আমি ভাজার সময় সেদ্ধ করে নিয়েছি, আর যেটুকু বাকি ছিল সেটা ফুটেও গিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়ে আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাস, প্লেটে ঢেলে নিলেই রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই গরমের দিনে আলু দিয়ে পাতলা কাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।